আইপিএলের নতুন মৌসুমটা এখনো বেশ প্রাথমিক পর্যায়ে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা বেশ জমে উঠেছে। আপনি দেখুন, শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো দল দুটো করে ম্যাচ খেলে দুটোই জিতেছে। পাঞ্জাব কিংস এক ম্যাচ খেলে একটা জিতেছে। বাকি যে 7টা দল, সেই দলগুলোর ক্ষেত্রে অবস্থা হচ্ছে এই জেতে এই হারে, এই মেঘ এই রোদ্দুর। কলকাতা নাইট রাইডার্স 3টা ম্যাচ তাদের দেখলেই খুব ভালোভাবে বোঝা যাবে, যেইখানে প্রথম ম্যাচটাতে তারা হেরে গিয়েছিল 7 উইকেটে, সেকেন্ড ম্যাচে তারা জিতেছে 8 উইকেটে, থার্ড ম্যাচে আবার তারা হেরে গিয়েছে 8 উইকেটে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স যাদের কাছে এই 8 উইকেটে হারলো, সেই মুম্বাই ইন্ডিয়ান্স আবার নিজেদের প্রথম দুটো ম্যাচই হেরে গিয়েছিল, এই ম্যাচটাতে আবার দাপটের সঙ্গে তাদের জয়। আসলে আইপিএলের দলগুলোর পার্থক্য যে খুব বেশি না, এটা যে 18-20 সেইটাই বোঝাচ্ছে যে যে কোনো ম্যাচে যে কোনো রেজাল্ট আসলে হয়ে যেতে পারে। এই যে ম্যাচটা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তারা নিজেদের হোম ম্যাচ খেললো এই সিজনে প্রথমবারের মতো, সেইখানটাতে 43 বল হাতে রেখে 8 উইকেটের বিস্ফোরক জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সেখানে টার্নিং পয়েন্ট কোনটা সেটাই তো আলোচনা। ইন্টারেস্টিং একটা বিষয় যে আইপিএল এর পয়েন্ট টেবিলের এই মুহূর্তে 10 দলের মধ্যে 10 নম্বরে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, ওই যে বললাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো দলের 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট, আর বাকি দলগুলোর হচ্ছে গিয়ে 2 পয়েন্ট করে, এবং তার মধ্যে নেট রান রেটটা সবচেয়ে খারাপ হওয়ার কারণে কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এখন 10 দলের মধ্যে 10 নম্বরে রয়েছে। এবং এই নেট রান রেট খারাপ হওয়ার পেছনেও এই ম্যাচটার একটা বড় ভূমিকা রয়েছে, যেখানে তারা 43 বল হাতে রেখেই হেরে গিয়েছে। নিজেরা যখন মাত্র 116 রানে অল আউট হয়ে গিয়েছে, তারপরে আর এই ম্যাচের বাকি কি থাকে বলেন তো দেখি। 116 চেস ডাউন করাটা কোনোভাবেই কোনো সমস্যাজনক ব্যাপার ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। সেইটা তারা নিজেদের প্রথম 2টা ম্যাচ যতই হারুক না কেন, হ্যাঁ কিছু কনসার্নের জায়গায় তাদের রয়েছে, যেমন ধরেন রোহিত শর্মার ফর্ম। এই ম্যাচটাতেও তিনি মাত্র 13 রান করে মিড অফে একটা ক্যাচ দিয়ে আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে গেলেন। উইল জ্যাক্স তিনিও 16 রান করে আউট হয়ে গেলেন। কিন্তু রায়ান রিকেলটন ও সূর্য কুমার যাদব এই দুইজনের পার্টনারশিপটাই কিন্তু তাদের জয়টা নিশ্চিত করে ফেলেছে, তখনও 43 বল বাকি। রিকেলটনের কথা বলতে হবে, যিনি ইনিংসের শুরুতে খুবই নড়বড়ে ছিলেন। প্রথম 4টা বলই তিনি আসলে প্লেড অ্যান্ড মিস, প্রত্যেকটা বলই তিনি মিস করেছেন। তারপরে ফার্স্ট যে বাউন্ডারিটা পেলেন সেইটাও ব্যাটের কানায় লেগে, ফার্স্ট যে ছক্কাটা পেলেন সেইটাও ব্যাটের আউটসাইড এজ টপ এজ হয়ে। কিন্তু এরপরে আস্তে আস্তে তিনি যখন হচ্ছে গিয়ে ওই একটা স্ট্রেট ড্রাইভ মেরে তিনি সেটেল ডাউন করে গেলেন, তারপরে বাকি ইনিংসটা তিনি যথার্থই খেলেছেন। 41 বলে অপরাজিত 62, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আর সূর্য কুমার যাদব 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। 9 বলে অপরাজিত 27 রান, এবং তার ট্রেডমার্ক একটা ছক্কায় ওই যে ফাইন লেগ দিয়ে স্ট্রেট যে ফাইন লেগ দিয়ে একটা ছক্কা মেরেছেন, সেই ছক্কাটাই ম্যাচটা শেষ করে দিয়েছেন। 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেটা বললাম। সো মুম্বাই ইন্ডিয়ান্স ওই যে 116 রান তারা করে জেতার ওইখানটাতে কোনো অনিশ্চয়তার জায়গা তৈরি হবে কিনা, কোনো কিছু কলকাতা নাইট রাইডার্স করতে পারে কিনা, সেই সম্ভাবনার জায়গাটাও কলকাতা আগেও আরো একটু শেষ করে দিয়েছে, যে নিজেদের ব্যাটিং বিপর্যয় ঠেকানোর জন্য তারা এক্সট্রা একজন ব্যাটসম্যানকে নামিয়ে দিয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। ফলে একজন বোলার শর্টেজ নিয়ে তাদের ওই রানটা ডিফেন্ড করতে হতো। সেই রানটাও যখন মাত্র 116, তাহলে আর কলকাতা নাইট রাইডার্সের যে তার চান্সটা থাকে কোথায়? টার্নিং পয়েন্টের হিসাবটা তাই কলকাতার ব্যাটিং ইনিংসটা থেকেই। এবং সেইখানটাতে অশ্বিনী কুমারের কথা বলতে হবে। 23 বছর বয়সী বাহাতি পেসার, যিনি আইপিএলে এই ডেবু হলো এই ম্যাচটায়, এবং ডেবু ম্যাচে তিনি 3 ওভার বোলিং করে 24 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল এর ডেবুতে সবচেয়ে ভালো বোলিং এর রেকর্ড করেছেন তিনি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কিরকম একটা স্বপ্নের মতো দিন মোহালির এই 23 বছর বয়সী বাহাতি পেসারের জন্য। আইপিএল ডেবুতেই তিনি এইরকম বিস্ফোরক হয়ে উঠেছেন। ইনিংসের শুরু থেকেই কলকাতার ধরেন ফার্স্ট ওভারটাতেই সুনীল নারায়ণের উইকেটটা তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এখন ট্রেন্ট বোল্ট আইপিএল প্রথম ওভারে উইকেট তুলে নেওয়া, এইটা
আমরা বহুবার দেখছি। এই নিয়ে 30 নাম্বার বারের মতো দেখলাম যে প্রথম ওভারে আইপিএল এর উইকেট ট্রেন্ট বোল্ট তুলে নিয়েছেন এবং তারপরে দীপক চাহা তার ওপেনিং পার্টনার কুইন্টন ডিককের তিনি আউট করেছেন। আর অশ্বিনী কুমারের কথা বলছিলাম, তিনি বোলিংয়ে এসে কিরকম একটা ড্রিম ডেবু তার হয়েছে। প্রথম বলটাতেই তিনি আজিঙ্কা রাহানেকে আউট করে দিয়েছেন। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, সেই বলটাকে তাড়া করে মারতে গিয়ে রাহানে ডিপ ব্যাকওয়ার্ড মানে ওইখানে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। প্রথম বলটাতে কিন্তু অশ্বিনী এই জায়গাটাতে উইকেট পেয়েছেন। আর এরপরে যখন ওই ভেঙ্কটেশ আয়ার তিনি একটা লাইফ পেয়েছিলেন, অশ্বিনী তার ক্যাচটা ফেলেছিলেন, সেই লাইফ পাওয়া সত্ত্বেও তিনি ওই মাত্র হচ্ছে গিয়ে অল্প রানেই আউট হয়ে গিয়েছেন। এবং যখন গিয়ে এখানটাতে আরো একটা উইকেট হার্দিক পান্ডিয়া তুলে নিলেন, 45 রানে 5 উইকেট পড়ে গেল কলকাতা নাইট রাইডার্সে। তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তখন বোলারের অপেক্ষায়, আর মানে পরের ইনিংসে বোলার নামাবে সেই অপেক্ষায় থাকার মতো অবস্থা ছিল না। তাহলে তো হচ্ছে গিয়ে যথেষ্ট রান স্কোরবোর্ডে থাকবে না, তারা মনীষ পান্ডেকে নামিয়ে দিল। কিন্তু এই অশ্বিনী কুমার আবার যখন বোলিংয়ে আসলেন, তিনি বোলিংয়ে এসে একই ওভারে রিঙ্কু সিং এবং মনীষ পান্ডে দুজনকে আউট করে দিলেন এবং তারপরে তিনি আরো একটা উইকেট নিয়েছেন, সেটা আন্দ্রে রাসেলে, যিনি এর আগেও একবার আউট হয়েছিলেন। সেন্টারের পরে আম্পায়ার তাকে আউট ঘোষণা করেছিলেন, তবে ডিআরএস নিয়ে মানে রিভিউ নিয়ে তিনি সেই যাত্রায় বেঁচে গেলেও ওইখানটাতে হচ্ছে অশ্বিনী কুমারের বলে তিনি ঠিকই আউট হয়ে গেছেন। ফলে তার জন্য একটা স্বপ্নের ডেবু। এবং কলকাতা নাইট রাইডার্সের যে এক্সট্রা ব্যাটসম্যান খেলিয়ে মনীষ পান্ডেকে নামিয়েও তারা 116 বেশি করতে পারেনি, 116 রানে তারা অল আউট হয়ে গেছে। এবং সেই জায়গাটা থেকে এরপরে গিয়ে ওই রানটা ডিফেন্ড করার একজন বোলার শর্টেজ নিয়ে, আমার কথা হচ্ছে কি 116 ডিফেন্ড করা আইপিএল এর ওয়াংখেড়ের এই মাঠটাতে, সেইটা হচ্ছে গিয়ে পার স্কোর মিনিমাম 200। ম্যাচ শেষেও কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে বলছিল 180 190 আসলে পার স্কোর হতে পারতো। সো সেইখানটাতে 116 রান করার পরে বোলার একজন শর্টেজ না, এক্সট্রা একজন বোলার থাকলেও এই রান ডিফেন্ড করে কলকাতা নাইট রাইডার্স আসলে জিততে পারতো না। আর ওয়াংখেড়ের এই মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়ের রেকর্ডটা এখন গিয়ে দাঁড়ালো 10-2। এই নিয়ে 10 নম্বর ম্যাচ তারা জিতলো এবং মাত্র 2টা ম্যাচ তারা হেরেছে। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স যে তাদের তৃতীয় খেলায় এসে প্রথম জয় পেল এবং কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয়, সেইখানটাতে টার্নিং পয়েন্ট সবকিছু ছাপিয়ে কোনটাকে বলবেন? ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের উইকেট না, দীপক চাহারের ফার্স্ট স্পেল না, আমার কাছে মনে হয় যে প্রথম বলটাতে অশ্বিনী কুমার উইকেট পেয়েছেন না, তবে তিনি ওই যে আবার কামব্যাক করার পর একই ওভারে যখন রিঙ্কু সিং এবং মনীষ পান্ডেকে আউট করে দিলেন, যেই মনীষ পান্ডেকে কলকাতা নাইট রাইডার্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিল, এই এক ওভারে 2 উইকেট আমি যদি আরো ন্যারো ডাউন করে নিয়ে আসি, তাহলে আমার কাছে মনে হয় ওইটাই আসলে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স স্কোরটা যে অত বড় হবে না সেটা নিশ্চিত করে দিয়েছে। এই দুটো উইকেট একই ওভারে অশ্বিনী কুমারের, এটাই আমার কাছে তাই টার্নিং পয়েন্ট। কি বল?